আকাশপথের তুলনায় খরচ কম, তাই আজও বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০% পণ্য গন্তব্যে পৌঁছায় সমুদ্রপথে। বিশাল সব জাহাজ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে কাঁচামাল, জ্বালানি, খাদ্যশস্য ও প্রস্তুত পণ্য পৌঁছে দেয়। সমুদ্রপথ শুধু অর্থনীতির ধমনী নয়, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যেরও প্রভাবক। তবে জাহাজের রুটের মধ্যে কিছু সংকীর্ণ ও কৌশলগত জলপথ আছে, যেগুলোতে সামান্য বিঘ্ন ঘটলেই সরবরাহ চেইন কাঁপে এবং বিশ্ববাজারে দাম লাফিয়ে ওঠে। মেরিটাইম চোক পয়েন্ট সেই সব সংকীর্ণ জলপথ যেখানে বড় বড় রুট একত্রিত হয় এবং এর বিকল্প পথ সীমিত। কোনোটি প্রাকৃতিক প্রণালী ও সাগরের সংযোগ, কোনোটি মানুষের তৈরি খাল। এরা এক মহাসাগরকে আরেকটির সঙ্গে এবং এক মহাদেশকে অন্য মহাদেশের সঙ্গে যুক্ত করে। চোক পয়েন্ট নির্বিঘ্ন থাকলে বিশ্ব বাণিজ্য দ্রুত ও কম খরচে চলে। বন্ধ বা ঝুঁকিপূর্ণ হলে সময়, খরচ ও অনিশ্চয়তা তিনটিই বাড়ে। ইউরোপ ও এশিয়ার বাণিজ্য প্রবাহে সুয়েজ খাল সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1869 সালে মিশরে 193 কিলোমিটার দীর্ঘ সুয়েজ খাল চালু হওয়ার পর ইউরোপ থেকে এশিয়ায় সমুদ্রযাত্রার দূরত্ব নাটকীয়ভাবে কমে যায়। 1956 সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের খালটি জাতীয়করণ করলে ব্রিটেন ও ফ্রান্স হামলা চালায়। তখন মিশর জাহাজ ডুবিয়ে খালটি অকেজো করে দেয়। যুদ্ধ থামানোর তোড়জোড় শুরু হয়। যে কয়েক মাস সুয়েজ রুট বন্ধ ছিল তাতেই বড় ধাক্কা খায় বিশ্ব অর্থনীতি। বৈশ্বিক বাণিজ্যের 12 থেকে 15% এবং কন্টেইনার পরিবহনের 30% এই রুটের উপর নির্ভরশীল। অপরিশোধিত তেল, তরল প্রাকৃতিক গ্যাস, শস্য, ইলেকট্রনিক সহ নিত্য প্রয়োজনীয় বহু পণ্য এই পথেই পরিবহন হয়। 2021 সালে এভার গিভেন নামের একটি জাহাজ আটকে গেলে মাত্র 6 দিনে শত শত জাহাজ লাইনে দাঁড়ায়। এতে বিমা ও ভাড়ার খরচ বেড়ে যায়। এর প্রভাবে গোটা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। সম্প্রতি লোহিত সাগর ও ইয়েমেনের উপকূলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় কিছু কোম্পানি আফ্রিকার দীর্ঘ পথ ঘুরে যেতে বাধ্য হয়। এতে জ্বালানি খরচ, ট্রানজিট টাইম ও মালামালের চূড়ান্ত মূল্য তিনটিই বেড়ে ভোক্তা বাজারে চাপ বৃদ্ধি পায়। বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পেট্রোল, অকটেন, ডিজেল ও তরল গ্যাসের মতো জ্বালানি পণ্য, যার সিংহভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে হরমুজ প্রণালী হয়ে। ইরান ও ওমানের মাঝের এই সরু পথ পারস্য সাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে। সমুদ্রপথের বাণিজ্য, অপরিশোধিত তেলের বড় অংশ প্রতিদিন এখান দিয়েই জাহাজে করে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে পৌঁছায়। এই পয়েন্টে উত্তেজনা বাড়লে তেলের দামে বড় ধাক্কা লাগে, কেঁপে ওঠে শেয়ার বাজার। প্রণালীটি একাধিকবার কূটনীতিক চাপের হাতিয়ার হয়েছে। সাম্প্রতিক ইরান ইসরায়েলের সংঘাতে এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলার সময়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল ইরান। Iran's parliament has approved the closing of the critical waterway and the final decision will be taken by the Supreme National Security Council. দক্ষিণ ও পূর্ব এশিয়ার বাণিজ্যে মালাক্কা প্রণালী বড় চোক পয়েন্ট। ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করে মালয় উপদ্বীপ ও ইন্দোনেশিয়ার সুমাত্রার মাঝে প্রায় 800 কিলোমিটার দীর্ঘ এই রুট। এর সবচেয়ে সরু অংশ মাত্র 2.7 কিলোমিটার। চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো এশীয় শিল্প শক্তিগুলোর অর্থনীতির বড় একটা অংশ মালাক্কা প্রণালী নির্ভর। চীনের জন্য মালাক্কার তাৎপর্য বিশেষ। দেশটির আমদানি করা জ্বালানি তেলের বড় অংশ এই পথেই আসে। অর্থাৎ মালাক্কা যদি কোনো কারণে ঝুঁকিতে পড়ে তাহলে পূর্ব এশিয়ার জ্বালানি নিরাপত্তা ও উৎপাদন সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। এমনই আরেক স্থান পানামা খাল। প্রায় 82 কিলোমিটার দীর্ঘ এই মানবসৃষ্ট পথ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের যোগাযোগ স্থাপন করে। ফরাসি উদ্যোগে কাজ শুরু হলেও 1914 সালে যুক্তরাষ্ট্র এটি সম্পন্ন করে। 1999 সালে পানামা সরকারের কাছে যায় খালটির নিয়ন্ত্রণ। বছরে গড়ে প্রায় 14,000 জাহাজ খালটি ব্যবহার করে।
2016 সালে খাল সম্প্রসারণ হওয়ায় বড় জাহাজও পারাপার হতে পারে। তবে সাম্প্রতিক সময়ে পানির স্তর কমে গেলে ড্রাফট সীমা টানতে হয় এবং ট্রানজিট সংখ্যাও কমে যায়। এতে বিকল্প পথ ধরতে হয় বা কনসাইনমেন্ট ভাগ করে পাঠাতে হয়। ইউরোপ ও আফ্রিকার সংযোগে জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগরকে আটলান্টিকের সঙ্গে যুক্ত করে। স্পেনের দক্ষিণ প্রান্ত আর মরক্কোর উত্তরাংশের মাঝে অবস্থিত এ রুটের সবচেয়ে সরু অংশ 14 থেকে 15 কিলোমিটার। ইউরোপ ও উত্তর আফ্রিকা ও আমেরিকা মহাদেশের বাণিজ্যিক নৌযাত্রার এটি অপরিহার্য। সামরিক দিক থেকেও এটি একটি ব্যস্ত রুট। ন্যাটো, ইউরোপীয় ও আঞ্চলিক নৌবহরের উপস্থিতি এখানে নিয়মিত। 18 শতকের শুরুতে স্প্যানিশ উত্তরাধিকার যুদ্ধের সময় ব্রিটিশ ডাচ বাহিনী জিব্রাল্টার দখলে নেয়। 1713 সালে এক চুক্তির মাধ্যমে স্পেন ব্রিটেনের কাছে জিব্রাল্টার হস্তান্তর করে। তখন থেকেই এটি ব্রিটিশ টেরিটরি। তবে স্পেন এখনও দাবি করে জিব্রাল্টার তাদের ভূখণ্ডেরই একটি অংশ এবং ব্রিটেনের এটি ফেরত দেওয়া উচিত। চোখ পয়েন্টের তালিকায় আরও আছে বাব আল মানদেব। এটি লোহিত সাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে এবং সুয়েজ রুটেই অবস্থিত। ইয়েমেনের উপকূলে নিরাপত্তাজনিত ঘটনাগুলোর কারণে মালবাহী জাহাজ অনেক সময় এই পথ বদল করে। তার ফলে আফ্রিকা প্রদক্ষিণ করতে হয় এবং যাত্রাপথ 10 থেকে 15 দিনও বেড়ে যায়। তুরস্কের বসফরাস ও ডারদানেন্স প্রণালী কৃষ্ণসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করে। ইউক্রেন, রাশিয়া ও আশেপাশের দেশের শস্য ও জ্বালানি বাণিজ্যের জন্য এই পথ অত্যন্ত জরুরি। উত্তর ইউরোপে ডেনমার্ক প্রণালীসমূহ বাল্টিক সাগরকে উত্তর সাগরের সাথে যুক্ত করে। রাশিয়া, জার্মানি, পোল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ান বন্দরগুলো এই পথেই বিশ্ব বাণিজ্যে যুক্ত হয়। বিশ্বে এরকম প্রায় 27টি প্রধান চোখ পয়েন্ট আছে। ব্যস্ততা ও কৌশলগত গুরুত্বের বিবেচনায় সুয়েজ, পানামা, জিব্রাল্টার ও মালাক্কা সবচেয়ে শীর্ষে থাকে। বিশ্ব বাণিজ্য সচল রাখতে চোখ পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সময় আর খরচ এখানে নির্ধারিত হয়। রুট সচল থাকলে জাহাজ কম জ্বালানি পোড়ায়, বিমা ও ক্রু খরচ নির্ধারিত থাকে, কার্গো সময় মতো পৌঁছায়। রুট ঝুঁকিতে পড়লে পথ দীর্ঘ হয়, জ্বালানি খরচ, চার্টার রেট, বিমা প্রিমিয়াম ও বন্দরজট বাড়ে। ফ্রেট ইন্ডেক্স ওঠে, আমদানি মূল্যও বেড়ে যায়। শক্তির দাম দিয়ে উৎপাদন খরচ ও মুদ্রাস্ফীতিতে চাপ ছড়িয়ে পড়ে। সবচেয়ে দ্রুত প্রভাব পড়ে জ্বালানি, শস্য, সার, ইস্পাত ও ইলেকট্রনিক্সে। চোখ পয়েন্টের নিয়ন্ত্রণ মানে প্রভাব ও প্রতিরোধ ক্ষমতা। তাই বড় শক্তিগুলো নৌঘাঁটি, লজিস্টিক হাব ও বন্দর অধিকরণের মাধ্যমে সক্রিয় থাকে এবং সমুদ্র আইন, জলসীমা, পাইলটেজ ও সামরিক উপস্থিতি ঘিরে কূটনীতি চালায়। জোট চুক্তিতে নৌ চলাচলের স্বাধীনতা প্রধান এজেন্ডা। ভারসাম্য নষ্ট হলেই আন্তর্জাতিক উত্তেজনা বাজারের ঢেউ তোলে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।